হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা শিক্ষকদের যে টেট পাস বাধ্যতামূলক, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে, সেই বিষয়ে আলোচনা করব। যে টেট মামলায় কিন্তু এবার একটি ঐতিহাসিক দিকে যাচ্ছে, কারণ এই টেট যে মামলা সেটা কিন্তু এবার বৃহত্তর বেঞ্চে সুপ্রিম কোর্টে পাঠানো হচ্ছে। কি বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। যে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক মামলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই আপডেট, সেটা হচ্ছে এই মামলাটি একটি বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত করা হচ্ছে বা হয়েছে। তো এটা বিষয়টা কি না, আমরা এর আগেও দেখেছি কলকাতা হাইকোর্টে যখন মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, তিনি কিন্তু অনেক মামলাকেই এরকমভাবে হচ্ছে অন্য বিচারপতির আন্ডারে দিয়ে দিয়েছেন, অর্থাৎ নিজে সরে এসছেন। তো এক্ষেত্রেও সেরকমই একটা দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, কারণ আপনারা জানেন যে এই মামলাটির রায় দিয়েছিলেন মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত। তিনি মহামান্য বিচারপতি এবং তিনি একসময় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। তো এখন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাইসের বেঞ্চ এই মামলাটিকে প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন। যে কেন পাঠিয়েছেন? যে একটি বৃহত্তর বেঞ্চ গঠনের জন্য, যেখানে এই মামলার পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তৃত শুনানি সম্ভব হবে। তার মানে বোঝাই যাচ্ছে যে রিভিউ পিটিশান যেগুলো হয়েছে এবং রিট পিটিশান যেগুলো হয়েছে সেগুলোর গুরুত্ব কিন্তু এই মুহূর্তে অনেকটাই বাড়লো। রিভিউ পিটিশান খারিজ হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু এখন আর আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই যে মামলাটি এখন বৃহত্তর বেঞ্চে অর্থাৎ পাঠানোর জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো যেহেতু হয়েছে, তার মানে এই মামলাটিকে অনেক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই সিদ্ধান্তটি শিক্ষকদের জন্য একটি বড় খবর, তার কারণ এর ফলে টেটের যে অনিবার্যতা অর্থাৎ টেট যে বাধ্যতামূলক, এবং এই বিষয় নিয়ে কিন্তু একটি স্থায়ী সমাধান সূত্র আসতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো সরকারি বিদ্যালয়ে কি রায়টা ছিল আপনারা জানেন যে সরকারি বিদ্যালয়ের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতা করার জন্য টেট পাস বাধ্যতামূলক। তো এই রায় গত 1 সেপ্টেম্বর 2025 দেওয়া হয়েছে, এবং সেই মামলা শুনানিতেই বেঞ্চ পর্যবেক্ষণ করে কি পর্যবেক্ষণ করে যে এই বিষয়ে একাধিক আইনি প্রশ্ন এবং জটিলতা জড়িয়ে আছে। তাই শুধুমাত্র এই দুজন বিচারপতির জন্যই কিন্তু এটা নিষ্পত্তি সম্ভব নয়। মামলার গভীরতা এবং গুরুত্ব বিচার করে এটা মাননীয় বিচারপতি মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয় তিনি কিন্তু এই মামলাটিকে এই মুহূর্তে বৃহত্তর বেঞ্চের জন্য সুপারিশ করেছেন, এবং সেই জন্যই এই পদক্ষেপ। তো এই মামলার সঙ্গে জড়িত সমস্ত সাংবিধানিক এবং আইনি দিকগুলি কিন্তু ভালোভাবে বিচার করা এবং পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। তাই বৃহত্তর বেঞ্চেই পাঠানো হয়েছে, কারণ বৃহত্তর বেঞ্চেই সেটা সম্ভব। সাধারণত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে 2 জন করে বিচারপতি থাকে, আপনারা জানেন। কিন্তু যখন কোনো মামলায় খুব জটিল কেস হয়ে যায়, খুব জটিল সাংবিধানিক প্রশ্ন বা আইনের ব্যাখ্যার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়। বৃহত্তর বেঞ্চে কতজন বিচারপতি থাকবে না, সংখ্যা কিন্তু 2-এর অধিক, অর্থাৎ 2 জনের বেশি থাকবে, 3 জন 4 জন 5 জন এরকম থাকতে পারে। অনেক বেশি সংখ্যক বিচারপতি কিন্তু থাকবে। এই ধরনের বেঞ্চের সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চের রায়ের চেয়েও বেশি বাধ্যতামূলক এবং নজির হিসাবে গণ্য হয়। তো টেট মামলার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা হলো। তো এই মামলাটি আরও বিস্তারিতভাবে শুনানি হবে এবং মামলার সঙ্গে জড়িত সমস্ত আইনি এবং সাংবিধানিক প্রশ্নগুলিরও কিন্তু বিশ্লেষণ করা হবে। আর এই মামলার রায় ভবিষ্যতের যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার এটা একটা গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত, হঠাৎ করে এই সিদ্ধান্ত শিক্ষক এবং চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে যেমন মামলার নিষ্পত্তিতে আরও কিছুটা সময় লাগার সম্ভাবনা তৈরি হয়েছে, সে তো হবেই। আর তেমনি অন্যদিকে একটি স্থায়ী ও সুষ্ঠু সমাধান মেলারও কিন্তু একটা আশা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। যেহেতু বৃহত্তর বেঞ্চের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, তাই টেটের ভবিষ্যৎ এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা তৈরি যেটা হয়েছিল তা কেটে যাবে বলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এখন আমরা দেখব যে প্রধান বিচারপতি এই বৃহত্তর বেঞ্চ কি গঠন করেন এবং সেই বেঞ্চে কতজন বিচারপতি থাকেন এবং কবে থেকে তার শুনানি কিভাবে শুরু হয় সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।